Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I am also fine by the grace of Almighty Allah. So আজকে কথা বলবো ডো এবং ডাস এর ব্যবহার নিয়ে। অর্থাৎ ডো কোথায় বসে এবং ডাস কোথায় বসে। সাধারণত ডো বসে আই, উই, ইউ, দে এবং যে কোনো ধরনের প্লুরাল নাম্বার অর্থাৎ একের অধিক যদি হয় সাবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ডো ইউজ করব। অন্যদিকে ডাস কোথায় আমরা বসাবো? প্রথমত হচ্ছে সাবজেক্ট যদি হি হয়, শি, ইট or any singular number, অর্থাৎ সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? ডাস দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করব। তো এক্সাম্পল দেখে নেওয়া যাক। ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? ডো দে ওয়ান্ট, তারা কি চায়? ডো উই ওয়ান্ট, আমরা কি চাই? ডো আই ওয়ান্ট, আমি কি চাই? ডো রহিম এন্ড করিম ওয়ান্ট, রহিম এবং করিম কি চায়? ডিয়ার লার্নার্স, অবশ্যই আপনারা ফলো করেছেন যে আমি 5টা বাক্য বলেছি। ডো ইউ ওয়ান্ট, তুমি কি চাও? ডো উই ওয়ান্ট, আমরা কি চাই? ডো দে ওয়ান্ট, তারা কি চায়? ডো আই ওয়ান্ট, আমি কি চাই? ডো রহিম এন্ড করিম ওয়ান্ট, রহিম এবং করিম কি চায়? ডিয়ার লার্নার্স, প্রত্যেকটা ইয়ার বা মানে সেন্টেন্সের শেষে কিন্তু কি বসলো? ডো বসলো। তাহলে কি কিসের পরে ডো হবে? সাবজেক্ট আই, উই, ইউ, দে or প্লুরাল যে কোনো নামের ক্ষেত্রে আমরা কি বসাবো? ডো বসাবো। অন্যদিকে ডাজ হি ওয়ান্ট, সে কি চায়? ডাজ শি ওয়ান্ট, সেই মেয়েটা কি চায়? ডাজ ইট ওয়ান্ট, ইহা কি চায়? ডাজ করিম ওয়ান্ট, করিম কি চায়? তো ডিয়ার লার্নার্স, আমি যখন হি ইউজ করলাম সেই ক্ষেত্রে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করলাম, শি ইউজ করার ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে ডাজ দিয়ে আমরা প্রশ্ন করলাম। তারপর হচ্ছে ইট, যখন আমরা ইট দিয়ে প্রশ্ন করলাম তখন আমরা কি করলাম? ডাজ দিয়ে প্রশ্ন করলাম। যখন আমরা একক কোনো নাম দিয়ে প্রশ্ন করলাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাজ দিয়ে প্রশ্ন করলাম। তাহলে এন্ড ফাইন আমরা কি বুঝতে পারলাম? সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাম হয়, যে কোনো নাম হতে পারে, তাইলে সেক্ষেত্রে বসবে ডো। আর যদি হি, শি, ইট or any singular নাম, একক নাম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো ডাজ। তো আশা করি আপনারা ক্লাসটি বুঝছেন। তো নমস্কার, টিল দেন, আল্লাহ হাফেজ।